আচ্ছা, এই পর্যন্ত আমরা মোটামুটি বেসিক কী কী করছিলাম, যে কীভাবে টেক্সট দেখা যায়, তারপর হচ্ছে কীভাবে ইমেজ আনা যায়, কীভাবে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়, কীভাবে অডিও ভিডিও ডিসপ্লে করা যায়, লিস্ট ডিসপ্লে করা যায়, ট্যাবল তৈরি করা যায়, দেন ট্যাবলের লেআউট করা যায়, ঠিক আছে। তারপর ফ্রেম, আই ফ্রেম কীভাবে কাজ করে সেগুলো। আজকে আমরা তৈরি করবো হচ্ছে ফর্ম, ঠিক আছে। আজকে ফর্মটা তৈরি করবো, তাহলে HTML এর বেসিক অংশটা মোটামুটি শেষ হয়ে যাবে। এই পার্টগুলোই সাধারণত থাকে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে HTML5 এর কিছু মানে ট্যাগ যেগুলো ইউজ হচ্ছে। তবে আমরা HTML5টা একটু পরে আসবো, তার আগে CSSটা শিখে নিব, যে আমরা যে জিনিসগুলো শিখছি সেটা CSS দিয়ে আগে সুন্দর করে ডেকোরেট করব, তারপরে হচ্ছে শেষের দিকে গিয়ে CSS3 এবং HTML5 এর সমন্বয় করে সুন্দর করে টেমপ্লেট তৈরি করব, ঠিক আছে। ওকে, আজকে ফর্ম শেষ করব, দেন ফর্মের পরে আমরা আবার CSS স্টার্ট করব। ওকে, আসলে ফর্ম কেন ইউজ করা হয়? ফর্ম ইউজ করা হয় ডাটা কালেক্টের জন্য, যে আপনি ফর্মের ভিতরে ডাটা দিবেন, সেই ডাটাটা কালেক্ট হবে। এখানে অবশ্য দুইভাবে ইউজ হয়, একটা হচ্ছে সাইন আপের জন্য আর একটা হচ্ছে সাইন ইনের জন্য। অর্থাৎ প্রথমবার আপনি ডাটা দিবেন, দ্বিতীয়বার হচ্ছে ওই ডাটার সাথে ম্যাচ করে আপনাকে একটা অ্যাক্সেস দেওয়া হবে। তো এই ডাটার সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি এই ক্ষমতাটা পাবেন। এটা হচ্ছে লগ ইন, ঠিক আছে। আমরা জানি যেই কাজই করি না কেন সেটার জন্যই আমাদের একটা করে ট্যাগ লাগে, তাই না? তাহলে যখন ফর্মে স্টার্ট করবো, প্রথমে একটা হেডিং দিই। তাহলে ফর্মে স্টার্ট করতে হবে। আচ্ছা, আমরা অ্যাট্রিবিউটের ইউজ তো জানতাম, তাই না? এরকম ফর্মের ভিতরে আমাকে তিনটা অ্যাট্রিবিউট মাস্ট ইউজ করতে হবে। নাম্বার 1, অ্যাকশন। অ্যাকশন হচ্ছে আমার ডাটাটা কোথায় যাবে। এই যে ডাটাটা আমি কালেক্ট করছি, লাইক ফর্মের মানে সাইন আপের জন্য বা সাইন ইনের জন্য, যখন এই দুইটাই যে ডাটা দিতে হয়, সেই ডাটাটা মূলত যাবে কোথায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকশন। আমার পেজের নাম বলে দিতে হবে। যদি পেজের নাম এখানে না বলি তাহলে এই পেজেই থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে মেথড, অর্থাৎ ডাটাটা কিভাবে যাবে। মেথড হচ্ছে ভ্যালু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পোস্ট আর আরেকটা হচ্ছে গেট। যে কোনো একটা আপনি ইউজ করবেন, একই সাথে দুটো ইউজ করা যাবে না। পোস্ট অথবা গেট যে কোনো একটা ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে কখন পোস্ট ইউজ করবেন আর কখন গেট ইউজ করবেন। পোস্ট ইউজ করবেন তখনই যখন আপনার হিউজ ডাটা পাস হবে, অনেক ডাটা পাস হবে। সেক্ষেত্রে মনে রাখবেন, যখন দেখবেন যে আপনার ফাইলের ভিতরে একটা ফর্মের ভিতরে একটা ফাইল পাস হচ্ছে, হতে পারে ইমেজ, হতে পারে অডিও ভিডিও, যে কোনো একটা ফাইল যদি হয়, অর্থাৎ এখানে সাধারণত 4 কেবির উপরে ডাটা যদি পাস হয় তাহলেই পোস্টের মাধ্যমে পাস করতে হয়। তারপরে আমি বলে রাখি রুলসগুলো, যে প্রথমে হচ্ছে কোনো একটা ফাইল যদি পাস হয় সেটা আপনাকে পোস্টের মাধ্যমে দিতে হবে। দেন হচ্ছে যদি কোনো টেক্সট এরিয়া থাকে, অর্থাৎ কমেন্টস বক্স থাকে, ঠিক আছে, তাহলে আপনাকে পোস্ট দিতে হবে, কারণ কমেন্টস বক্সে একদিনে তাহলে এটা কি হবে, অ্যাকশন হচ্ছে যদি মানে হচ্ছে আমাকে এই ফর্মটার ভ্যালুটা কোথায় যাবে, কোন পেজে যাবে। দেন মেথড হচ্ছে কিভাবে যাবে, মানে বা কতটুকু ডাটা যাবে, ঠিক আছে।
আরেকটা জিনিস এখানে পোস্টের মধ্যে আমি বললাম যে যদি আমার কোনো ফাইল থাকে, যদি কমেন্টস বক্স থাকে, অর্থাৎ 4 কেবির উপরে ডাটা হলে অবশ্যই পোস্ট ইউজ করতে হবে। এখানে পোস্ট আরেকটা জিনিস, পোস্ট হচ্ছে আপনার ডাটাটা নর্মালি পাস হবে, ঠিক আছে। আর গেট গেট হচ্ছে অল্প ডাটা, অর্থাৎ 4 কেবির নিচের ডাটা হলে সে গেট হয়ে পাস করবে। তবে গেট দিয়ে যদি ডাটা পাস করেন সেই ডাটাটা ইউআরএল দিয়ে পাস হবে, ইউআরএল পর্যন্ত, ঠিক আছে। ইউনিভার্সাল ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, দেন যেটা আমরা ইয়াতে লিখি লাইক facebook.com, লাইক google.com, ওইটার সাথে হোয়াট সাইন দিয়ে দেখবেন এই ভ্যালুগুলো চলে যাবে যদি গেট দিয়ে পাস করেন, ওকে। এবং সেটা গেট দিয়েই রিড করতে হয়, পোস্ট হয়ে যেটা পাস হয় সেটা পোস্ট দিয়েই রিড করতে হয়, ওকে। দেন আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ইএনসি টাইপ ইকুয়াল মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডাটা, এটাই লিখতে হবে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন, মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডাটা, এই পার্টটা লিখতে হবে, ওকে। একটা ফর্মের ভিতরে সাধারণত কী ধরনের বক্স ইউজ হয়, ইনপুট বক্স ইউজ হয় বা ইনপুট টাইপ ইউজ হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে আপনি নাম লিখবেন, ঠিক আছে, আপনার নাম। দেন এটা হচ্ছে ইনপুট নামে একটা অ্যাট্রিবিউট এবং ট্যাগ, এবং এটা একটা এমটি ট্যাগ। এখানে ইনপুটের টাইপটা কেমন হবে সেটা বলতে হবে, টেক্সট লিখবেন এখানে, তাই না, ইনপুট টাইপ টেক্সট। এবার হচ্ছে এটা দিলেই আপনার বক্সটা চলে আসবে। আমরা চেক করে আসি, সেভাবে form.html, তাই না। এটাকে যদি আমরা একটু চেক করে নিই, লাইক ইনপুট বক্স চলে যাচ্ছে এখানে। এখন দেখেন আমি বলছি নেমের কথা, আপনি এখানে আপনার নামও লিখতে পারবেন, আপনার বাবার নামও লিখতে পারবেন, রাইট, যে কোনো নামই লিখতে পারবেন, অথবা ইমেল অ্যাড্রেস লিখতে পারবেন, যে কোনো কিছুই এখানে লিখতে পারবেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ইনপুট বক্স দ্বারা আপনি কি কি লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে ওই জায়গাগুলোতে এই ইনপুট বক্সটা আপনি ইউজ করবেন। এখন আপনি যে আপনার নাম লিখছেন সেটা তো বোঝাইতে হবে যে এই বক্সে শুধু আপনার নাম হবে, সেই জন্য এখানে এটা একটা নাম দিতে হবে, এই ফিল্টার, যে এটা হচ্ছে নেম। লাইক এটা কেন দিলাম দেখেন, পরের বার আবার কপি করি, এটা হচ্ছে আপনার বাবার নাম হবে এখানে, লাইক ফাদার নেম। ফাদার নেম হলে এবার এখানে এটার নাম দিতে হবে না, ফাদার নেম। তাহলে দুইটাই কিন্তু একই রকম দেখতে, দুইটাই ইনপুট বক্স, দুইটা, এটাও যেরকম এটাও যেরকম, তাই না। এটার ভিতরে যে আপনার নাম, এটার ভিতরে যে আপনার বাবার নাম আছে, এটা তো বুঝাইতে হবে, তাই না। যে ডাটাগুলো ফর্ম থেকে কালেক্ট করবে তাকে তো বুঝাইতে হবে, তাই না। সেই হিসাবে আলাদা আলাদা নাম দিতে হবে জাস্ট, কিন্তু নাম আপনাকে দিতেই হবে, ম্যান্ডেটরি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। না, এটাকে একটু ভিন্নভাবে সাজায়। HTML5 যেমন বর্তমানে লিজেন্ড, লেবেল এগুলো দ্বারা সাজানো হচ্ছে, বাট আমরা HTML4 সুন্দর করে ট্যাবল দিয়ে সাজাইতে পারবো। ট্যাবল আছে না, একটা ট্যাবল নিলেন, উইথ দিলেন এতটুকু, ঠিক আছে, লাইক 300 বা 400 পিক্সেল উইথ দিলেন, দিয়ে দুইটা কলামের একটাতে নাম থাকবে, ফাদার নেম এই ধারাবাহিক থাকবে, আর একটা ইনপুট বক্স থাকবে, সুন্দর করে সাজানো যাবে। এবার টেবলটা আপনি যেখানে বসাবেন ওখানে থাকবে, টেবিলের বর্ডার উঠে দেবেন, বর্ডার 0 করে দেবেন, বর্ডার দেখা গেল না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে নিচে নামানোর জন্য আমরা এখানে বিয়ার ইউজ করতে পারি, তাই না।
এখানে পিরিয়ড ইউজ করলে এটা নিচে চলে যাবে, দেখতে ইয়া লাগতেছে। আর একটা করে পিরিয়ড ইউজ করি। ওকে, আচ্ছা, তাহলে এটা এই ইনপুট বক্স দ্বারা আরও কী কী করা যাবে? মাদার নাম ইউজ করা যাবে, ইউজার নেম ইউজ করা যাবে, তারপর হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসের জন্য ইউজ করা যাবে, সার্চ বক্সের জন্য করা যাবে, রাইট। তারপরে হচ্ছে আচ্ছা, যে কোনো কিছু ইনপুটের জন্য এটা ইউজ করা যেতে পারে, তাই না? যেটা এক লাইনে বলবে সেটা। এবার দ্বিতীয়ত আসবে হচ্ছে জেন্ডার। আমরা তাহলে ফাদার নেমটা রিমুভ করি, হ্যাঁ, দরকার নেই, যেহেতু একই রকম। আমি আসলে ভিন্ন ভিন্ন ইনপুট বক্স বা ভিন্ন ভিন্ন জিনিস ইউজ করার চেষ্টা করছি যেগুলো আছে ইনপুট ফর্মে সাধারণত যেগুলো ইউজ হয়। জেন্ডারের জন্য আরেকটা জিনিস, মেল অর ফিমেল, মেল অর ফিমেল অর, আরেকটা আছে হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে, যে তৃতীয় ইয়া যেটা বলা হয়। সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল রেডিও, এটাকে বলা হয় রেডিও বাটন। এটার একটা নাম দিতে হবে জেন্ডার, তাই না? খেয়াল রাখবেন সাধারণত এই নামগুলো এই পাশের নামের সাথে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি এবিসিডি দিলেও কোনো সমস্যা নেই, তবে নামের সাথে নাম দিলে যেটা হয় যে বোঝা যায় যে আমি নাম পাস করে নিছি, জেন্ডার পাস করে নিছি, বার্থডে পাস করে নিছি, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস পাস করে নিছি, ডেট পাস করে নিছি, এরকম। জেন্ডার দিচ্ছি, এরকম একটা ঘর আসছে। এখন এটা থেকে তো বোঝার বুদ্ধি নাই যে এটা আসলে মেল না ফিমেল। এটার জন্য আমরা এখানে ডিসপ্লে করবো হচ্ছে মেল, ইনপুট বক্সের সম্পূর্ণ বাইরে, জেন্ডারের সম্পূর্ণ বাইরে। এবার দেখেন এটাতে মেল ডিসপ্লে করছে, তাই না? তাহলে এখান থেকে ইনপুট বক্স থেকে কি যাচ্ছে? ইনপুট বক্স থেকে কিছু যাচ্ছে? হ্যাঁ, ফোটার দ্বারা তো কিছু বোঝাচ্ছে না, বোঝাইতে হবে যে এখান থেকে কিছু একটা পাস করতে হবে। সেক্ষেত্রে এখানে ভ্যালু দিতে হবে। যেই জায়গাগুলোতে আপনি কিছু লিখতে পারবেন না ইনপুট বক্সে, যেই জায়গাগুলোতে আপনি কিছু লিখতে পারবেন না সেখানে ভ্যালু পাস করতে হবে। এখানে ভ্যালু যাবে কি? মেল। ওকে, এবার হচ্ছে এটা টোটালটা কপি করে পেস্ট মারতে হবে। মেলের জায়গায় কি হবে? ফিমেল হবে। ওকে, নেম কিন্তু জেন্ডারই থাকবে। এটার সুবিধা দেখেন, আপনি একটা ক্লিক করলেন এটা আছে, দেন আরেকটা ক্লিক করলে আগেরটা চলে যাবে, একটা থাকবে। আর একটা আছে কি থার্ড, তাই না? তাহলে হচ্ছে থার্ড, কমন জেন্ডার বলা হয় যেটাকে, তাই না? এখন দেখেন তিনটাই আসবে, আপনি যে কোনো একটা নিতে পারবেন। ওকে, তাহলে এটা আর কোন কোন জায়গায় ইউজ হতে পারে? লাইক আপনি একটা কোশ্চেন করলেন, কোশ্চেনের 4টা অ্যান্সার আছে, যে কোনো একটা সে অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, টিক চিহ্ন হলে তো 4টাই দিতে পারবে, যে কোনো একটা দিতে পারবে। যেটাতে ক্লিক করবে ওইটাই, আর একটাতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে ওইটা, ঠিক আছে, যে কোনো একটা। আচ্ছা, এবার এখানে বিয়ার ইউজ করি। এবার জেন্ডার গাছের তাহলে লেখার ব্যবস্থা হয়ে গেছে। দেন হচ্ছে চেক বক্স করা হচ্ছে, অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসের জন্য আমি বলছিলাম না কমেন্টস বক্স, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া হচ্ছে একটা ফুল ট্যাগ যেটা শুরু এবং শেষ আছে।
টেক্সট এরিয়া, ঠিক আছে। টেক্সট এরিয়ার একটা নাম দিতে হবে, নেম হচ্ছে কি অ্যাড্রেস, শেষ। কমেন্টস বক্সটা দেখেন এরকম যে আপনি যত লিখবেন তত বড় হবে, ঠিক আছে। এরপরে আসবে হচ্ছে কান্ট্রি, কান্ট্রি আসবে হচ্ছে সিলেক্ট থেকে, কান্ট্রি সিলেক্ট করা হয় না, সিলেক্ট, এটার একটা নাম থাকবে, নাম হচ্ছে কান্ট্রি, ঠিক আছে। এর ভিতরে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে অপশন, যে কোন কোন অপশন সে সিলেক্ট করতে পারবে। এখান থেকে সে বাংলাদেশ, এভাবে সে অপশনগুলা কপি করবে। ওকে, দেন হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, চায়না, লাইক আমি কয়েকটা নাম দিলাম, ঠিক আছে। দেখেন এটা আসবে হচ্ছে এভাবে, হ্যাঁ ড্রপ ডাউনটা, তারপর টেক্সট এরিয়ার পরে বিয়ার দিতে হবে, ঠিক আছে। সিলেক্টের পরেও বিয়ার দিতে হবে। এরপরে আপনি ইউজ করতে পারবেন হচ্ছে লাইক, আপনি কি কি পছন্দ করেন। এক্ষেত্রে হবে ইনপুট টাইপ ইকুয়াল চেকবক্স, ইনপুট টাইপ ইকুয়াল চেকবক্স, এর নাম হবে কি লাইক। কিন্তু খেয়াল রাখবেন এখান থেকে অনেকগুলো ভ্যালু পাস হতে পারে, সেক্ষেত্রে এটাকে অ্যারে করে নিতে হবে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট হচ্ছে অ্যারে সাইন। আপনি আমরা যখনই দিব যে আপনি ইয়া করেন, আপনি কি কি পছন্দ করেন, সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন থাকবে, ওখান থেকে তো কি কি বলা আছে, তাই না। এর মানে হচ্ছে আপনি দুইটাও দিতে পারেন, একটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন, আরও বেশ সবগুলো দিতে পারেন, তাই না। সেক্ষেত্রে আমাকে অ্যারে করে ডাটাগুলো পাস করে নিতে হবে, সেক্ষেত্রে আমাকে থার্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। দেন এখানে আমি যেহেতু এটা চেক বক্স, এখানে তো আপনি লিখতে পারতেছেন না, তাই না, সেক্ষেত্রে এখানেও ভ্যালু পাস হবে, ভ্যালু হচ্ছে স্পোর্টস। তাহলে এটা ডিসপ্লে করতে হবে বাইরে জেন্ডারের মতো, ঠিক আছে, চেক বক্স এবং স্পোর্টস। এবার তাহলে পুরোটা কপি, তাই না, এভাবে যতগুলো ইচ্ছা দিতে পারি। স্পোর্টসের পরে লাইক মিউজিক, তাহলে এখানেও মিউজিক, তাই না। তারপর আবার আসতে পারে হচ্ছে বুকস, বুক, তারপর আসবে হচ্ছে ট্রাভেল, তাই না। এরকম কিছু অপশন আপনাকে দিয়ে রাখতে হবে, যার যেটা পছন্দ সে সেটা টিক দেবে। স্পোর্টস, মিউজিক, ট্রাভেল, ট্রাভেল, যে কটা ইচ্ছা। কারো একটাও পছন্দ না হতে পারে, কারো একটা হতে পারে, কারো দুইটা হতে পারে, কারো বেশি হতে পারে। কোনটা? না এটা দেবেন না, আপনি আপনি ইচ্ছা করলে দিতে পারেন,
হ্যাঁ, একটা না হলে সে মানে কিছু বলতে হবে না, আপনি এখানে সে তারা দিবে না, তার প্রশ্ন না দিচ্ছে না, আপনি তো এটা ম্যান্ডেটরি দিচ্ছেন না যে আপনাকে অবশ্যই এটা ফিল আপ করতে হবে, তাই না? আমরা এই জিনিসগুলোকে ম্যান্ডেটরি করে দেবো যে নাম অবশ্যই দিতে হবে, জেন্ডার অবশ্যই দিতে হবে, অ্যাড্রেস দিতেই হবে, এরকম ম্যান্ডেটরি যখন করে দেবো তখন তো তাকে ম্যান্ডেটরি দিতেই হবে, তাই না? এখন কীভাবে ম্যান্ডেটরি করবো দেখেন, HTML5-এ এটা এখন আমরা বেসিকভাবে শিখবো। HTML5-এর কোডগুলো সাধারণত সব ব্রাউজার মানে সাপোর্ট করে না, সেহেতু আমাদের ওটা জাভা স্ক্রিপ্ট বা jQuery ভ্যালিডেশন করতে হবে। তারপরেও আমরা HTML5-এর ভ্যালিডেশন করা যায়, যেটা ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স বা অপেরা এরা সাপোর্ট করে, শুধুমাত্র ইয়া করে না, আই ব্রাউজার সাপোর্ট করে না, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার। সেটা হচ্ছে এখানে জাস্ট লিখতে হবে রিকোয়ার। এই রিকোয়ার্ড শব্দটা লিখলেই দেখবেন, আমি যদি আচ্ছা আমাদের বাটন সাবমিট বাটন না দিলে তো ডাটাগুলো পাস হবে না, সেক্ষেত্রে আমাদের এখন সাবমিট বাটন দিতে হবে। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। ইনপুট তো একটা এমটি ট্যাগ, তাই না? দেন এটার একটা ভ্যালু সাবমিট। এই ভ্যালুটা সাবমিট, সাইন আপ, লগ আউট, যা ইচ্ছা তাই হতে পারে, ঠিক আছে? দেন এটার একটা নাম দেওয়া যেতে পারে, নাম হচ্ছে সাবমিট, ঠিক আছে? আমার এই ভ্যালুটাই সাধারণত এখানে ডিসপ্লে করবে, সাবমিট, এটা হচ্ছে ভ্যালুটা। ভ্যালু যদি ওকে দেই তাহলে ওখানেও ওকে ডিসপ্লে করবে, ঠিক আছে? তাহলে এটার আগে একটা বিয়ার দিতে হবে, ঠিক আছে? সাধারণত এই কয়টাই হচ্ছে ইনপুট বক্স। তবে একটু খেয়াল রাখেন যে এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছেন, তাই না? এরকম যদি হয় যে কোনো একটা ঘর থেকে আপনি অনেকগুলা সিলেক্ট করবেন, তখন কিভাবে করবেন? তখন হতে পারে চেক বক্স, হ্যাঁ, তার নিচে নিচে সাজায় দেবেন, ওখান থেকে যে কটা ইচ্ছা ও কটা চেক বক্স দেবেন। আর আরেকটা পন্থা আছে, সেটা হচ্ছে আপনার এই যে লাইক আছে না, এই লাইকটা সরি এই যে অপশন আছে না সিলেক্টটাকে মাল্টিপল করে দেবেন। যখন সিলেক্টটা মাল্টিপল হবে তখন দেখেন এটা ডিসপ্লে করবে এভাবে। তখন আপনি এখানে মানে কন্ট্রোল প্রেস করে একটা, দুইটা, তিনটা, চারটা এভাবেও পাস করতে পারেন। তখন এখানকার ভ্যালুটাও আপনাকে অ্যারে করে পাস করতে হবে, কান্ট্রি অ্যারে, ঠিক আছে? বাট আমরা এটা মাল্টিপলও রাখছি না, অ্যারেও রাখছি না, হ্যাঁ, খেয়াল থাকবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে দেখেন আমাদের সাবমিট বাটন চলে আসছে, রিকোয়ার দিয়ে দিছি। এখন যদি সাবমিটে প্রেস করি দেখেন রিকোয়ার ফিল বলবে যে আপনি এটা পূরণ করেন, না হলে সাবমিট হবে না, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়ার্ডের কাজ। এবার আমরা চেষ্টা করি আরও নতুন কিছু নিয়ে আসার জন্য। একটা ফর্মে শুধু এইটুকু কি থাকে, আমি হয়তো বা দিলাম যে নেম, ফাদার নেম, মাদার নেম, দেন হচ্ছে বার্থডের জন্য সাধারণত ক্যালেন্ডার আসে, তাই না? ওকে, ক্যালেন্ডারটা সাধারণত HTML মানে jQuery বা জাভাস্ক্রিপ্টের ডেট পিকার তৈরি করতে হয়, বাট HTML5-এ এটা সহজেই চলে আসে। সেটা আমরা আগে দেখি, আমরা আগে HTML5-এ বা ইয়াতে যা যা আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। জেন্ডারের পর আমরা নিয়ে আসবো হচ্ছে বার্থডে, হ্যাঁ, বার্থডে। এখানে হবে হচ্ছে ইনপুট টাইপ ডেট। ডেট দিলেই স্যার এটার একটা নাম দিতে হবে। নাম কি হবে? এই যে এই বক্সটার বার্থডে হবে,
খেয়াল রাখবেন আমি বলছিলাম যে এইখানকার নাম যা যা হবে সাধারণত এখানকার নামও তাই হবে, ঠিক আছে। এই দেখেন এখানে ক্যালেন্ডার চলে আসছে, এখান থেকে আপনি ডেট দিলে ডেট ফরম্যাটটা সে নিয়ে নেবে। ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে ডেট টাইম। আপনার যদি কখনো লাগে ডেট টাইম দেন ডেট সহ টাইম, ডেট টাইম শুধু টাইম, ডেট টাইমটা নিচ্ছে না, শুধু টাইমটা নিচ্ছে। যদি মনে হয় কখনো টাইম কালেক্ট করতে হবে তাহলে শুধু টাইম দিয়ে দেবেন, হ্যাঁ, এএম পিএম সহ সব নিয়ে নেবেন। যাই হোক আমাদের এখান থেকে ডেটটাই লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে ইমেইল, তাই না? ইমেইলের জন্য ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ ইমেইল, নেম কি ইমেইল, রাইট। নেম হচ্ছে ইমেইল। এবার আমরা একটু দেখে নিই, এই ফিল্ডটা ফিল আপ করে দিলাম, তাই না? বানান ভুল গেছে। ইনপুট টাইপ ইমেইল বানান তো ভুল যায় না, তাহলে তো ইমেইল নেওয়ার কথা। আচ্ছা, যখন এখানে লিখছি এবং ইমেইলেও কিছু লিখছি তখন দেখেন ইমেল বলতেছে আপনার এটা ভ্যালিড ইমেল না, ও শুধু ভ্যালিড ইমেল কিনা সেটা চেক করবে, ঠিক আছে। ভ্যালিড ইমেল চেক করার জন্য বলতেছে কি অবশ্যই একটা @ থাকবে, না হলে ভ্যালিড ইমেল হবে না। যখন @ দিব তখন আর ওপেন করবে না, কিন্তু যখন @ না দিব তখনই বলবে যে এটা ভ্যালিড ইমেল না। হ্যাঁ, এই যে রিকোয়ার্ড দিতে হবে, রিকোয়ার্ড ইউজ করতে হবে প্রত্যেকটা ফিল্ডে। হ্যাঁ, আপনি যেগুলো ম্যান্ডেটরি অবশ্যই ফিল আপ করতে হবে সেগুলোতে অবশ্যই রিকোয়ার্ড দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কিছু জিনিস মাথায় রাখবেন, আমি বলে দিচ্ছি। ইনপুট টাইপ টেল একটা আছে যেটা শুধু সাফারি সাপোর্ট করে, সো আমরা এটা এখানে ইউজ করতে পারি না, তাই না? আমরা যেহেতু সাফারি ইউজ করি না। ইনপুট টাইপ টেল, এটা টেলিফোন নাম্বারের জন্য দেশি কোড আগে নিয়ে নেয়, পরে হচ্ছে নাম্বার, ওকে, এটা বাদ। ইনপুট টাইপ কালার একটা আছে, যদি কালার কোড আপনি দিতে চান, ঠিক আছে। আমরা একটু ট্রাই করি, হ্যাঁ, এই জিনিসগুলা একদম শেষের দিকে যে আসলে কি কি আরও নতুন বিষয় আছে সেগুলা। হ্যাঁ, এখানে হচ্ছে কালার, দেন ইনপুট টাইপ কালার, নেম অবশ্যই কালার। দেখেন এখানে কালার পিকার চলে আসছে একটা, হ্যাঁ, ইউজ কালার, আপনার যেটা মনে হয় কাস্টম কালার যদি মনে ইয়ে করতে চান সেটাও আছে। পেয়ার ইউজ করতে হবে আগে পরে, আমরা আগে দিয়ে দিই। এটাকে কপি করে আবার দেই হচ্ছে, আরও কী কী আছে সেগুলো দেখে নিই। হ্যাঁ, ইমেইল আছে, তাহলে আমরা কী কী পাচ্ছি HTML5-এ? ইমেইল পাইলাম, ডেট পাইলাম, টাইম, তাই না? টাইম, দেন হচ্ছে আর একটা আছে ইয়ে আছে কালার,
আরও কিছু জিনিস আছে যেটা আমরা দেখব। তার আগে আমরা একটু আরেকবার চিন্তা করে নিই যে এখানে আরও কিছু জিনিস বাদ থাকলো কিনা। আচ্ছা, এখন যদি আপনাকে আমরা দেখি না যে ইয়াতে কি বলা হয়, ইয়াহুতে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যান তখন আপনাকে বলে আপনি সিকিউরিটি কোশ্চেন দেন এবং অ্যান্সার দেন, তাই না? সিকিউরিটি কোশ্চেন কীভাবে দেওয়া আছে? ড্রপ ডাউন আকারে দেওয়া আছে। তাহলে ড্রপ ডাউনের ভিতরে সিকিউরিটি কোশ্চেন দেওয়া যাবে আর নিচে একটা ইনপুট বক্স দিয়ে সেখানে অ্যান্সার কালেক্ট করা যাবে। ওকে, আচ্ছা। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড দিলে কি হয়? হ্যাঁ, ইমেইলের পরে পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, ইমেইলের পরে পাসওয়ার্ড। টাইপও হবে পাসওয়ার্ড, নেমও পাসওয়ার্ড। এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনি যেটা লিখবেন সেটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। হ্যাঁ, চেক, এটা সেশন নেওয়ার জন্য এটা তো চেক বক্স ইউজ করতে হয়, ঠিক আছে? আর আরও কিছু আছে। সাধারণত ইনপুট টাইপ HTML5 এ যে নতুন জিনিসগুলো আসছে, ইনপুট টাইপে HTML5 এ নতুন যে জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে 2-3টা নিয়ে কাজ করছি। কালার, ডেট, ইমেইল। ডেট টাইম নিছিলাম, ওই ব্রাউজার সাপোর্ট করে নাই, তাই না? আচ্ছা, এখন বাকি আছে কি কি? ডেট টাইম লোকাল, মান্থ, নাম্বার, রেঞ্জ। নাম্বার হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি কীভাবে কী কাজ করে। ডেট টাইম লোকাল, একদম লোকাল ডেট টাইমটা নিবে, লাইক এইটা নিবে, ঠিক আছে? আর ডেট টাইম হলে মেবি ইউকে টাইমটা নেবে, ঠিক আছে? দেন হচ্ছে মান্থ হচ্ছে আপনার যে ওই যে আমরা যে ডেট দিছি ওখান থেকে শুধু মান্থটা নেবে। নাম্বার হচ্ছে আপনি নাম্বার দিতে পারবেন, নাম্বার ভ্যালু, নিউমেরিক ভ্যালু 1 2 3 এগুলা। সেক্ষেত্রে এটার একটা নাম্বার ম্যাক্স এবং মিনিমাম নাম্বার ইউজ করতে পারবেন। ম্যাক্স 100, মিন 1, এর মানে হচ্ছে 100-এর বেশি বা 1-এর নিচে অ্যাকসেপ্ট করবে না। দেন হচ্ছে রেঞ্জ হচ্ছে আপনার পয়েন্ট আকারে একটা ভ্যালু করবে, ঠিক আছে? 10 20 30 এভাবে রেঞ্জ নিতে পারবে। তারপর হচ্ছে সার্চ হচ্ছে গুগল সার্চের যে ইয়েটা আছে সেটা নিবে। টেল হচ্ছে আমি বলছিলাম তো না যে এটা হচ্ছে সাফারি সাপোর্ট করে অনলি, সো আমরা এটা ইউজ করতে পারবো না। টেল হচ্ছে যে আপনি ফোন নাম্বার দিলে দেশি কোড দিতে হবে, দেশি কোড নাম্বার আগে, তারপর হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, টাইম তো আমরা ইউজ করলাম। ইউআরএল হচ্ছে www.http দেন www, এই জিনিসগুলো দিতে হবে, তাহলে টোটালটা ইউআরএল হবে। আর উইক হচ্ছে এই যে ডেট টাইম থেকে, অর্থাৎ ডেট থেকে ক্যালেন্ডার থেকে উইকটা নিয়ে নেবে, কারেন্ট উইক। 1 বছরে 52 সপ্তাহ, সেগুলোর মধ্যে সপ্তাহটাকে ভাগ করে নেবে। যেটা এখানে আছে আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা পার্ট এখান থেকে ট্রাই করে নেবেন। আর সহজ সিস্টেম হচ্ছে এই যেমন নাম্বার, এই যে মিনিমাম ম্যাক্সিমাম, তাই না? আপনি এটা একটু চেঞ্জ করে দেখবেন। এখানে এডিটর আছে, এখানে ওপেন করে জাস্ট লাইক এখানে আছে হচ্ছে 1 5 এর জায়গায় আপনি 15 দেন, দিয়ে সি করে দেন। এবার হচ্ছে আপনি এখানে 12 দিলে, দেখেন 13 দিলে এটা নিয়ে নেবে, ঠিক আছে? 16 দিলে নেবেন, রাইট? ঠিক আছে। আর আগে ছিল 5 দিলে নেবে না। এটা বলা হচ্ছে the type number is not supported in IE9 or earlier, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর আগের ভার্সনগুলো সাপোর্ট করবে না, 9 এর পরের ভার্সনগুলো সাপোর্ট করবে। আর তাছাড়া অন্যান্য ব্রাউজার সাপোর্ট করবে। অন্যান্য ব্রাউজারে কী কী সাপোর্ট করবে সেটা এখানে দেওয়া আছে। ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, দেন হচ্ছে ক্রোম, সাফারি, অপেরা, সবগুলোই সাপোর্ট করে। ওকে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, ইনপুট টাইম নাম্বারটা। ওকে,
তাহলে ফর্ম এই পর্যন্তই, আপনি একটু ভালো করে দেখে নেবেন। আর হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে টেবলের আমি যে বলছি এটা করে আপনি একটু সাজায় নিয়ে আসবেন।